আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো, এটা হচ্ছে আমার ভাইয়ের লেয়ার মুরগির ফার্ম। তো লেয়ার মুরগির ফার্মে আমি চলে আসলাম। তো মুরগিগুলোকে আজকে খাবারও দেয়নি, একটু দেরি করেই খাবার দিবে, এই জন্যই মূলত মুরগিগুলো কাঁদতেছে। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলোকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো কি ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটা আমি বলতেছি। তার আগে আমি বলি যে যেহেতু সামনে ঠান্ডার সিজন আসতেছে, তার মধ্যে কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আবার মুরগির ঘরটা স্যাঁতস্যাঁতে থাকে। এই জন্য মূলত কিছু কিছু মুরগির একটু ঠান্ডা ঠান্ডা ভাব দেখা যাইতেছে। এই কারণেই মূলত মুরগিগুলোকে আগে ভাগেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে করাইজা রোগের ভ্যাকসিন। তো করাইজার ভ্যাকসিন যদি না দেওয়া হয়, কারণ এটা ছোঁয়াচে রোগ, এই রোগে মুরগি যদি একবার আক্রান্ত হয় তাহলে ভালো হতে চায় না। তো যে কোনো রোগেই মুরগি আক্রান্ত হলে যেহেতু ছোট প্রাণী সহজে ভালো হতে চায় না, এই জন্যই মূলত মুরগিগুলোকে আগে ভাগেই ভ্যাকসিন দেওয়া হইতেছে। তো এই করাইজা রোগটা কিভাবে বুঝবেন? করাইজা রোগ যদি হয় মুরগির, তাহলে দেখবেন যে মুরগির চোখ ফুলে গেছে এবং চোখ দিয়ে পানি পড়তেছে, চোখের মধ্যে এক ধরনের সাদা পদার্থ সৃষ্টি হয়ে যাবে, মুরগির নাক দিয়ে দুর্গন্ধযুক্ত লালা পড়বে, মুখ দিয়ে লালা পড়বে। করাইজা রোগ হলে মূলত এই সিনড্রোমগুলোই প্রকাশ পায়। আর করাইজা রোগ মূলত ঠান্ডাজনিত কারণেই হয়ে থাকে। বিশেষ করে মুরগির শরীরে বিভিন্ন প্রকার ডাস্ট থাকে, সেই ডাস্টগুলো যদি ঘরের মধ্যে উড়াউড়ি করে এবং মুরগির চোখে যদি ঢুকে যায় তাহলে করাইজা রোগ হতে পারে। মুরগির পায়খানার থেকেও কিন্তু অ্যামোনিয়া গ্যাস হয়, এই অ্যামোনিয়া গ্যাসের ফলে কিন্তু এই মুরগিগুলোর এই করাইজা রোগ হতে পারে। এই কারণে মুরগির ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পানি দিয়ে ধুয়ে দিতে হবে, কিছুদিন পরে পরে ব্লিচিং পাউডার দিতে হবে, জীবাণুনাশক দিয়ে ঘরটা ভালোভাবে স্প্রে করে দিতে হবে। তো অবশ্যই সতর্কতা অবলম্বন করতেই হবে, কারণ এখানে অনেক টাকার মুরগি আছে। তাছাড়া আপনারা যারা বাসা বাড়িতে দেশি মুরগি লালন পালন করেন, এই দেশি মুরগির কিন্তু এই করাইজা রোগটা হয়ে থাকে। আর এই করাইজা রোগটা যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা সেই দেশি মুরগিগুলোর চোখটা বারে বারে মুছে দিবেন, তারপরে সাদা সাদা এক ধরনের পদার্থ বের হবে, সেটা বের করে দিবেন এবং কিছু ড্রপ দিবেন চোখে, সেটা হচ্ছে গেটিসন ড্রপ আছে, মানুষের 120 টাকা নেয়। তারপরে সিবোডেক্স ভেটেরিনারি ড্রপ আছে, সেই ড্রপগুলো আপনারা দিতে পারেন। আর অবশ্যই এই মুরগিগুলোকে, যে মুরগিগুলোর করাইজা হয়ে যায় সেই মুরগিগুলোকে অবশ্যই অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, যেমন সিপ্রোফ্লক্সাসিন আছে, মার্বোফ্লক্সাসিন আছে, এই গ্রুপের কিছু অ্যান্টিবায়োটিক আপনারা দিবেন। আর সর্বোপরি একটি কথা হলো যে, আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন মুরগির ঘরটা বা মুরগিগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, তাহলে কিন্তু এই করাইজা রোগের হাত থেকে আপনার মুরগিগুলো বেঁচে যাবে। আর অবশ্যই মুরগিগুলোকে ভ্যাকসিনের আওতায় আনবেন, তাহলে এই করাইজা রোগটা আর হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।